বাংলার ঊনকোটি জেলার ছোট্ট শহর কৈলাসহর পরিত্যক্ত বিমানবন্দর আর মনু নদীর পাড়ে দাঁড়িয়ে এক কিশোরী একদিন স্বপ্ন দেখেছিল আকাশে উড়ার। আজ সে স্বপ্নই বাস্তব। ইন্ডিগো এয়ারলাইন্সের কেবিন ক্রু হিসেবে যোগ দিয়ে রাজ্যের নাম উজ্জ্বল করলেন কৈলাসহরের নীলাঞ্জনা অধিকারী। মনু নদী আর সবুজ চা বাগানে ঘেরা কৈলাসহর। এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া নীলাঞ্জনার শৈশব কেটেছে এই শহরে। ছোটবেলায় মায়ের হাত ধরে পরিত্যক্ত বিমানবন্দরের রানওয়েতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতো সে। মা বলতেন একসময় এখান থেকেও প্লেন উঠতো। সে ভাঙ্গা রানওয়ের দিকে তাকিয়ে ক্লাস 6 এর ছাত্র নীলাঞ্জনা ঠিক করেছিল সে একদিন আকাশ উড়বে, যাত্রী হয়ে নয়, এয়ার হোস্টেস হয়ে। কিন্তু ছোট শহরে মেয়ের জন্য স্বপ্ন পূরণ সহজ ছিল না। উচ্চ মাধ্যমিকের পর যখন সে নিজের ইচ্ছার কথা জানায়, পরিবার ও আত্মীয়দের অনেকেই আপত্তি তোলেন। এয়ার হোস্টেস আমাদের মেয়ের পক্ষে সম্ভব, এমন প্রশ্ন উঠেছিল চারিদিকে। কিন্তু নীলাঞ্জনার হার মানেনি। গুয়াহাটিতে পড়াশোনার পাশাপাশি টিউশনি করে নিজের খরচ চালিয়েছে। ইউটিউব দেখে ইংরেজি শেখা, আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস, প্রতিদিন নিজেকে তৈরি করেছে সে। এরপর এলো জীবনে সবচেয়ে বড় পরীক্ষা, আহমেদাবাদে ইন্ডোকোর ওয়াক ইন ইন্টারভিউ। বর্ষার দিনে কৈলাসহর থেকে ধর্মনগর, সেখান থেকে ট্রেন ধরে কলকাতা হয়ে আহমেদাবাদ। প্রথমবার একা একা এত বড় শহরে। ইন্টারভিউ বোর্ডে যখন প্রশ্ন করা হলো কেন এয়ার হোস্টেস হতে চাও, নীলাঞ্জনার উত্তর, আমি এমন জায়গা থেকে এসেছি যেখানে এয়ারপোর্ট আছে কিন্তু প্লেন উড়ে না। সেই রানওয়েতে দাঁড়িয়ে আমি স্বপ্ন দেখেছি। আমি হয়তো নিখুঁত নয়, কিন্তু আমি হার মানতে শিখিনি। তার আত্মবিশ্বাস আর সততা মন জয় করে নেই নির্বাচক মণ্ডলী। 3 মাস পর আসে সে প্রতীক্ষিত চিঠি। নীলাঞ্জনার নির্বাচিত ইন্ডিগো এয়ারলাইন্সের কেবিন ক্রু হিসেবে। মায়ের চোখে আনন্দের অস্ত্র। যারা একদিন সন্দেহ করেছিল তারাই আজ গর্বিত। আজ 35 বছর ফুট উপরে ইউনিফর্ম পরে যাত্রীদের আগত জানান নীলাঞ্জনা অধিকারী। মেঘের ফাঁক দিয়ে নিচে তাকালে তার মনে পড়ে যায় মনু নদী, ঊনকোটি পাহাড় আর সেই পরিত্যক্ত রানওয়ে। সে প্রমাণ করেছে কৈলাসহরের আকার দিয়ে স্বপ্নের মাপ হয় না। ছোট শহরের মেয়েরাও চাইলে আকাশ ছুঁতে পারে। দরকার শুধু একজোড়া শক্ত ডানা আর অদম্য ইচ্ছা শক্তি। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।